হচ্ছে কেন জানি মনে হচ্ছে কিউবা মিসেলকে তারা আসলে দলে এভাবে চাচ্ছে না, এবং কিউবা মিসেলকে কেন জানি বল পাস দেওয়া থেকে শুরু করে সবকিছু থেকে একটু দূরে রাখার চেষ্টা করতেছেন সবাই মিলে। যদিও তাকে অন্যভাবে উপস্থাপন করতেছে সে এখনো ফিট না বা দলের জন্য প্রস্তুত না, আমার কাছে কেন জানি মনে হচ্ছে তাকে সবাই মিলে একটা যে ব্যাকফুটে ফেলানোর চেষ্টা করা হচ্ছে। যদি তাই হয় তাহলে টিমের বিষয়ে এই সিন্ডিকেটটা এখনও ভাঙা উচিত। বাংলাদেশ টিমের যে টিম ফুটবলারের টিম সিন্ডিকেট, খেলোয়াড়দের মধ্যে সিন্ডিকেট, নির্বাচকদের মধ্যে সিন্ডিকেট এবং ডিরেক্টর থেকে শুরু করে সবার মধ্যে একটা সিন্ডিকেট কাজ করে। এই সিন্ডিকেট যদি না ভাঙতে পারে বাংলাদেশের ফুটবল কোনোদিন উন্নতি করবে না, এবং বাংলাদেশের ফুটবলের যে অবনতি হচ্ছে তা স্পষ্ট চোখের দিকে পড়ে। শুধুমাত্র হামজা এসে দেশে একটা ভাইব তৈরি করা, তোরে করে দেশের ফুটবল পরিস্থিতি চেঞ্জ করার চেষ্টা করাটা আসলে কোনোভাবেই সেটা ভালো দেখাবে না। অন্যদিকে কোচকে যদি পরিবর্তন না করা হয় এবং কোচকে পরিবর্তন না করলে তাহলে কিন্তু এই স্ট্র্যাটেজিগুলো পরিবর্তন হবে না। তো আমার কাছে মনে হচ্ছে আগামী ইন্ডিয়া ম্যাচে বাংলাদেশ যদি ভালো করতে হয় তাহলে ভালো একটা স্ট্র্যাটেজি প্ল্যান নিতে হবে, এবং ডিফেন্সে থেকে শুরু করে ফরওয়ার্ডে ভালো প্লেয়ারদেরকে আবার নতুন করে ট্রাই করা দরকার, এবং তাদেরকে আরও যাতে স্ট্রংভাবে খেলতে পারে, শেষে প্রথমে মাঝখানে যেন গোল না খায় সেই বিষয়গুলো তাদেরকে কনফার্ম করতে হবে, তাহলেই তারা ভালো করতে পারবে। আদারওয়াইজ বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ভালো করতে পারবে না। সিন্ডিকেট ভাঙতে হবে, বাংলাদেশ ফুটবল উদ্ধার করতে হবে, বাংলাদেশ ফুটবল পরীক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে।